السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتهمي. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মোতাবরক চাঁদে পবিত্র শুক্রবার দিন আল্লাহ রাব্বুল আলামিনের খানায় কাবার টুকরা মসজিদে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভক্তির সাথে কালিমাতুশ শুকুর উচ্চারণ করে বলছি আলহামদুলিল্লাহ।
আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি রাহমাতুল আলামিন শাফিউল মুজনাবিন সাইয়্যিদুস সাকালাইন নবিয়ুল হারামাইন ইমামুল কিবলাতাইন জাদ্দুল হাসান ওয়াল হুসাইন মাওলানা হাবিবিনা সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জান্নাতি কদম মুবারকে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি কুরআনুল কারীম থেকে এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু, হে মুমিন বান্দাবান্দিরা, তোমরা আমাকে রুকু করো, আমাকে সিজদা করো এবং ওয়া'বুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। রুকু করো, সিজদা করো, রবের ইবাদত করো, আর ওয়াফআলুল খায়রা, তোমরা ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাবান্দির সফলতার চাবিকাঠি মানদণ্ড এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন। মুমিন বান্দাবান্দি যারা, তারা ইবাদত করবে আল্লাহর, তারা রুকু করবে আল্লাহর, সিজদা করবে আল্লাহর, আর ভালো কাজ করবে। এই কাজগুলা যদি একজন মানুষ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এর মাধ্যমে মানুষ সফল হয়ে যাবে। তাহলে সফলতার চাবিকাঠি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আল্লাহর ইবাদতের মধ্যে। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় যে কথাটা বলেছেন যে তোমরা ওয়ারকাউ, রুকু করো, ওয়াসজুদু, সিজদা করো, তার মানে হচ্ছে তোমরা নামাজ পড়ো। এই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দুনিয়া এবং আখিরাতের সফলতা রেখে দিয়েছেন। একজন মুমিন বান্দাবান্দির প্রকৃত সফলতা হচ্ছে দুনিয়ার সফলতা এবং আখিরাতের সফলতা। একজন কাফের ব্যক্তির সফলতা হচ্ছে দুনিয়ার সফলতা, আখিরাতে কোনো সফলতা নাই। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার সফলতাও চাই, আখিরাতেরও সফলতা চাই। আমরা যদি আখিরাতের সফলতা অন্বেষণ করতে পারি, আখিরাতের সফলতার দিকে যদি ধাবিত হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই দুনিয়ার সফলতা, দুনিয়ার চাবিকাঠি সবকিছু আল্লাহ তাআলা আমাদের হাতে তুলে দিবেন। এইজন্য দুনিয়ার সফলতার প্রথম যে মানদণ্ড আল্লাহ রাব্বুল আলামিন করেছে সেটা হচ্ছে নামাজ। আমাদের মধ্যে এই নামাজের অলসতার কোনো অভাব নাই, নামাজের ঘাটতির কোনো অভাব নাই, আমাদের নামাজের অবহেলার কোনো অভাব নাই। আমরা ফিরে আসতে হবে আমাদের রবের নিকট, ফিরে আসতে হবে আমাদের মাওলার নিকট। আমরা নতশির আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মাফ চেয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ফিরে আসতে হবে। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের সফলতা আমাদের দান করবেন। দুনিয়ার সবকিছু পাওয়ার জন্য আমরা যেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমরা আমাদের জীবন দিয়ে আমরা প্রচেষ্টা চালাই, দুনিয়া এই চাই, এই চাই, এই চাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য আমরা কোনো প্রচেষ্টা করলাম না, কোনো কিছু চাইলাম না, ইচ্ছাও পোষণ করলাম না, কাজও করলাম না, তাহলে এই জীবনটা হচ্ছে শুধুয়ানা বৃথা জীবন। এই জীবনের মূল্য দুনিয়া থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিকট একেবারে জিরো থাকবে। সম্মানিত শুধু এই জন্য ইসলামের যে মৌলিক পাঁচটা স্তম্ভ, এই পাঁচটা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ হচ্ছে নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটা। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ, দুই নম্বর হচ্ছে নামাজ কায়েম করা। আল্লাহর উপর ঈমান আনার পর মুমিন বান্দার প্রথম কাজ হচ্ছে নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত, সম্পদশালী যদি হয় যাকাত আদায় করবে। ওয়াল হজ, সম্পদশালী হয় হজ পালন করবে। ওয়া সাওমি রমাদান, এবং রমজানে সে রোজা রাখবে। ধনী হোক গরিব হোক, সে রমজানে কি রাখবে? রোজা রাখবে। নামাজের ক্ষেত্রে টাকা পয়সার কোনো বালাই নাই, অর্থাৎ টাকা থাকলেও নামাজ পড়তে হবে, টাকা না থাকলেও নামাজ পড়তে হবে। নামাজের ক্ষেত্রে কোনো মাপ নাই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এই আয়াতের আলোকে আমরা আজকে নামাজের কিছু গুরুত্ব নিয়ে আলোচনা করব। বিশেষ করে আমার যুবক ভাইদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে পাঁচটা প্রশ্ন করবেন, এর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাকে যে যৌবন বয়স আমি দান করেছি, এই যৌবন বয়সটা তুমি কোথায় কাটিয়ে এসেছো? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার হিসাব নেওয়ার আগে
তুমি তোমার হিসাব একবার নাও, কারণ তোমার নামায় আমলনামার বিগত জিন্দেগির হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট। তুমি একবার চিন্তা করো তোমার বিগত জিন্দেগিতে তুমি কি করেছো। তুমি যদি অনুতপ্ত হতে পারো, লজ্জিত হতে পারো, আর মাওলার দিকে যদি ফিরে আসতে পারো, তুমি আসতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের মাফ করতে দেরি হবে না। তিনি হচ্ছেন আমাদের মাওলা, তিনি হচ্ছেন আমাদের রব, তিনি হচ্ছেন আমাদের খালেক। আমাদের ফিরে আসতে হবে আল্লাহর কাছে। আমাদের আবল তাবল জিন্দেগি বাদ দিয়ে, হই হুল্লোড়ের জিন্দেগি বাদ দিয়ে আমরা আমাদের রবের দিকে ফিরে আসতে হবে। আজকে এই সামাজিক মাধ্যমগুলোর মাধ্যমে মানুষ একেবারে গাফিল হয়ে যাচ্ছে। মানুষের অধিকাংশ সময় আজকাল সামাজিক মাধ্যমগুলোতে কাটাচ্ছে, অথচ এই অবসর সময় আল্লাহ রাসূল বলছেন দুইটা সময় মানুষের জন্য গনিমত, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এর মধ্যে একটা হচ্ছে তার সুস্থতা, আরেকটা হচ্ছে তার অবসর সময়। অর্থাৎ মুমিন যখন অবসর সময় পাবে তখন অবসর সময়ে সে অপচয় করবে না, বরং এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে সে কাটিয়ে দিবে। সম্মানিত সুধী, এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আউয়ালু মা ইউহাসাবুল আবদু বিহি ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দা বান্দির সর্বপ্রথম যেই হিসাবটা গ্রহণ করবেন সেটি হচ্ছে নামাজ। আমরা তো মনে করি এই হাদিসটা খুব সহজ, না, এই হাদিসটা বড় কঠিন হাদিস, বড় জটিল হাদিস। যদি আপনি কিয়ামতের ময়দানে এই হিসাবে আটকা পড়ে যান, আল্লাহর নিকট আপনি ধরাশায়ী হয়ে যাবেন, আপনার নিকট আপনি অনেক জটিলতায় পড়ে যাবেন, সেখান থেকে পার পাওয়ার কোনো সুযোগ নাই। কারণ আপনি এমন দাম্ভিক ব্যক্তি, 5 বার আপনাকে আহ্বান করেছেন আল্লাহর পক্ষ থেকে, ঘোষণা দেওয়া হয়েছে নামাজে আসার জন্য, আপনি নামাজ পড়েন নাই। আপনার মতো দাম্ভিক ব্যক্তি, আপনার মতো অহংকারী ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই। কারণ সরাসরি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের ইগনোর আপনি করেছেন। আপনাকে ডাকা হচ্ছে নামাজের দিকে আসো, আপনি ঘুমিয়ে নামাজের মধ্যে ঘুমিয়ে আপনার সময়টা কাটালেন। কল্যাণের দিকে আসো, তুমি তোমার ঘুমটাকে কল্যাণ মনে করেছো, তোমার ব্যস্ততাকে তুমি কল্যাণ মনে করেছো, তোমার জীবনের সব উপভোগের বিষয়গুলিকে তুমি কল্যাণ মনে করেছো। কিয়ামতের ময়দানে তোমার এই হিসাবটা কঠিন হয়ে যাবে, তুমি আল্লাহর নিকট ধরাশায়ী হয়ে যাবে। এই হাদিসের উপর আমল করলে মানুষের হেদায়েতের জন্য এই একটা হাদিস যথেষ্ট, যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমাদের কাছ থেকে যে হিসাবটা নেবেন, এই হিসাবটা হচ্ছে নামাজের হিসাব। কিসের হিসাব? নামাজের হিসাব। সম্মানিত সুধী, এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লা সাহমা ফিল ইসলামে লিমান লা সালাতা। যেই মানুষের মধ্যে নামাজ নাই, সেই মানুষের মধ্যে দ্বীন ইসলামের কিচ্ছু নাই। আপনি নামাজ না পড়ে দ্বীন ইসলামের স্লোগান দিলে কোনো কাজে আসবে না। নামাজ না পড়ে আপনি মাতব্বরি করলে এই মাতব্বরি কোনো কাজে আসবে না। নামাজ না পড়ে নেতৃত্ব দিলে এই নেতৃত্বর বিন্দু মাত্র দরকার আল্লাহ রাব্বুল আলামিনের নাই। কারণ আপনার মধ্যে দ্বীনের কোনো কিছুই নাই। কে বলেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি আপনি নামাজি হতে পারেন, আপনার এবং আল্লাহর মধ্যে একটা সম্পর্ক স্থাপন হবে, আপনার সাথে আপনার রবের একটা কানেকশন তৈরি হয়ে যাবে। আপনি চাইবেন আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আপনি 5 বার আল্লাহকে সিজদা করেন, 5 বার আপনি আল্লাহকে রুকু দেন, এই 5টা বার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার উপর রহমত, আপনার উপর সাকিনা বর্ষিত হয়। সুবহানাল্লাহ। আপনি কত ভাগ্যবান ব্যক্তি, 5টা বার সরাসরি আল্লাহর সাকিনার মধ্যে আপনি থাকছেন, আল্লাহর রহমতের মধ্যে আপনি থাকছেন, আপনার কানেকশন থাকছে আপনার রবের দিকে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাফিজু আলা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাফিজু আলাস সালাওয়াত, নামাজের হেফাজত করো বান্দা, নামাজের হেফাজত করো, নামাজকে সুন্দর করো। নামাজকে যত সুন্দর করবে তোমার জীবন তত সুন্দর হয়ে যাবে। নামাজকে যত ধীর স্থির ভাবে পড়তে পারবে তোমার জীবন তত ধীর স্থির এবং সুন্দর সাবলীল সুন্দর একটা জীবন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আল্লাহর পক্ষ থেকে উপহার দেয়া হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য নামাজ যত সুন্দর করে পড়তে পারবেন, নামাজে যখন দাঁড়াবেন ভালো জামাটা পরে নামাজের মধ্যে দাঁড়াবেন। আমি এমন একজন ব্যক্তি দেখেছি যিনি 5 বার নামাজ পড়তে 5টা জামা পরিধান করে তিনি নামাজ পড়েন।
তাকে জিজ্ঞেস করলে তিনি জবাব দিলেন যে আমি আমার আল্লাহর সামনে দাঁড়াচ্ছি 5 বার আমার সুন্দর জামা পরে আমার রবের সামনে আমি দাঁড়াচ্ছি। সুবহানাল্লাহ। এজন্য নামাজের জায়গা আমরা সুন্দর করে রাখবো, নামাজের রাস্তাগুলো আমরা সুন্দর করে রাখবো, নামাজের এলাকাগুলো আমরা সব সময় পরিষ্কার রাখবো। আমরা তো মনে করি মসজিদ ঝাড়ু দেওয়া শুধুমাত্র একজন ইমাম সাহেবের দায়িত্ব বা মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব, বিষয়টা এমন নয়, বরং মসজিদ পরিষ্কার রাখা আমাদের সবার দায়িত্ব। এটা হচ্ছে আল্লাহর ঘর, মসজিদে আসার রাস্তাগুলি পরিষ্কার রাখা আমাদের সবার দায়িত্ব। এই জায়গা দিয়ে মুসল্লিরা যাতায়াত করে, এই জায়গা দিয়ে মুসল্লিগণ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অন্বেষণের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত অন্বেষণের জন্য তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এই রাস্তা পরিষ্কার করা আমাদের ঈমানি দায়িত্ব। এই জন্য মসজিদের সমস্ত রাস্তাগুলো আমরা পরিষ্কার রাখতে চাই কি চাই না, এটা আমাদের জন্য একটা বরকতের বিষয়। মাঝে মধ্যে মসজিদ এসে ঝাড়ু দিবেন, মসজিদের রাস্তা ঝাড়ু দিবেন, মুসল্লিদের জন্য এই সহযোগিতা যদি করেন, দিল নরম হবে, অন্তরে প্রশান্তি আসবে, অন্তরে প্রশান্তি আসবে। আমাদের আজকে অন্তরে প্রশান্তি নাই, দাম্ভিকতায় ভরে গিয়েছে। আমরা মসজিদের কোনো কাজ করতে চাই না, মসজিদের সহযোগিতা করতে আমরা চাই না। আমরা এই কাজগুলা স্ব-ইচ্ছে আমরা করব। একদিন তো আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ আমার জীবনে কোনো নেক আমল না থাকলে একটা আমল তো রয়েছে, আমি একদিন মসজিদ ঝাড়ু দিয়েছি, মসজিদের রাস্তা আমি পরিষ্কার করে দিয়েছি, মুসল্লিদের জন্য আমি রাস্তাকে পরিষ্কার করে দিয়েছি। এটা তো আল্লাহকে দাঁড়িয়ে বলতে পারবেন। এমন ছোট ছোট নেক আমল যদি আমরা করতে পারি, কিয়ামতের ময়দানে অবারিত রহমত আমাদের উপর বর্ষিত হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মানুষ যদি নামাজ তরক করে ফেলে, আমার রাসূল বলছেন বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাত। একজন মুসলিম আর মুসলমান পার্থক্য নামাজ ত্যাগ করে। মুসলমানরা নামাজ ত্যাগ করে না, ও মুসলিমরা নামাজ ত্যাগ করে। সহজ পার্থক্য রাসূল দিয়ে দিয়েছেন যে যারা নামাজ পড়বে তারা মুসলমান, নামাজ না পড়বে সে অমুসলিমের খাসিয়ত তার মধ্যে চলে এসেছে। সম্মানিত শুধু এই জন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকু, তোমরা রুকু করো, ওয়াসজুদু, তোমরা সিজদা করো, ওয়াবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো, ওয়াফআলুল খায়রা, আর ভালো কাজ করো, এই কাজগুলি করো, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজ যদি বান্দা পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই পৃথিবীটা এখন পাপ পঙ্কিলতায় ভরে গিয়েছে। মানুষের চোখের জিনা অহরহ হচ্ছে, হাতের জিনা অহরহ হচ্ছে, পায়ের জিনা অহরহ হচ্ছে, কানের জিনা অহরহ হচ্ছে। এই জিনা মুক্ত জিন্দেগি যদি আমরা তৈরি করতে চাই, তাহলে একমাত্র রাস্তা, সেটা হচ্ছে নামাজ। নামাজ ছাড়া অশ্লীলতা মুক্ত জীবন গঠনের কোন রাস্তা এই পৃথিবীতে নাই। আপনি আইন দিয়েও মানুষকে সঠিক করতে পারবেন না, আপনি শাসন করেও মানুষকে সঠিক করতে পারবেন না, যতক্ষণ না তার মধ্যে আপনি নামাজকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। তার মানে আপনি যদি আপনার সন্তানকে নামাজ শিখিয়ে দিতে পারেন, তাহলে এই সন্তানের মাধ্যমে আপনি দুনিয়া এবং আখিরাতের সফলতা আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমরা আমাদের সন্তানের জন্য কত প্রচেষ্টা করি, কোনো বাধা নাই। আপনার সন্তানকে উচ্চ শিক্ষিত করেন, কোনো বাধা নাই। সবকিছু আপনার ব্যবসার জন্য ভালো ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করলেন, কোনো বাধা নাই। তাকে আপনি স্বাবলম্বী করে তৈরি করে তুললেন, কোনো বাধা নাই। কিন্তু নামাজ যদি আপনি শিক্ষা না দেন, তাহলে এই সব কিছু বরবাদ। এই জন্য সন্তানকে যেভাবে আমরা দুনিয়ার দিকে আমরা দুনিয়া পাওয়ার জন্য প্রচেষ্টা করি, ঠিক সেইভাবে খুব বড়ভাবে আমরা গুরুত্ব দিতে হবে আমার সন্তান নামাজ পড়লো কি পড়লো না। যখন সকালবেলা আজান হলো, আমরা মনে করি সকাল হয়েছে, আমার সন্তানকে একটু পরে ডাক দিই, একটু ঘুমাও, সে আরামে ঘুমিয়েছে। না, আপনি আপনার সন্তানের ক্ষতি করলেন। আপনি একজন ভালো অভিভাবক নন, কারণ আপনি জানেন আপনার সন্তান ঘুমিয়ে থাকার কারণে সে নিশ্চিত জাহান্নামের আগুনে জ্বলবে, তাতে কোনো সন্দেহ নাই। আপনি স্বেচ্ছায় আপনার সন্তানটাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানোর পরটাকে আপনি প্রস্তুত করছেন। এই জন্য কোনো ভালো অভিভাবক, কোনো আদর্শ অভিভাবক, কোনো মুমিন অভিভাবক তার সন্তান সন্ততিকে ফজরের নামাজে ঘুমিয়ে রাখতে পারে না, যদি সে তার সন্তানের কল্যাণ কামনা করে। এই জন্য আমরা যখন আজান হয়ে যাবে, বাবা মা যারা আছেন আপনারা শক্ত হয়ে যাবেন, আপনাদের লাঠিটাকে শক্ত করবেন, আপনার সন্তান নামাজে যেতে যেন বাধ্য।
আল্লাহ রাসূল বলছেন 7 বছর হলে তোমরা নামাজের তাগিদ দাও, এরপরে যদি নামাজ না পড়ে ফাদরিবুহু, তাকে প্রহার করে, পরেও যদি নামাজ না পড়ে তাহলে তার বিছানাটাকে তাকে পৃথক করে দাও। নামাজের জন্য এতটুকু প্রচেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সালাতু ইমাদুদ্দিন, দ্বীনের খুঁটি হচ্ছে নামাজ। দ্বীনের খুঁটি কি? নামাজ। আপনার মধ্যে নামাজ নাই, দ্বীন ইসলামের খুঁটি আপনার মধ্যে নাই। এইজন্য আল্লাহ রাসূল বলছেন ফামান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যেই ব্যক্তি নামাজ কায়েম করলো সে দ্বীনের এই খুঁটিটাকে শক্ত করে সে কায়েম করলো, আর যে নামাজ কায়েম করলো না দ্বীনের খুঁটিটাকে সে ধ্বংস করে ফেললো। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একজন মানুষ যদি চায় সব সময় সে আল্লাহর জিকিরে লিপ্ত থাকতে, তাহলে সে যেন ওয়াকিমুস সালাতা লিযিকরি, আল্লাহর নামাজ কায়েম করে, তাহলে তার মধ্যে জিকির চালু হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি চায় তার অন্তর প্রশান্ত থাকুক, তার অন্তরের মধ্যে খারাপ চিন্তা চেতনা না আসুক, তার অন্তরটা সদা জাগ্রত থাকুক আল্লাহর ইবাদত বন্দেগীতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সেজন্য আল্লাহর জিকিরে লিপ্ত থাকে, তাহলে তার অন্তরের মধ্যে প্রশান্তি আসবে। আল্লাহর জিকির কি? আল্লাহর জিকির হচ্ছে নামাজ। আল্লাহর সবচেয়ে বড় জিকির কি? নামাজ। কারণ আল্লাহ আগের আয়াতে বলেছেন ওয়াকিমুস সালাতা, নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। আপনি যদি এইভাবে নামাজ কায়েম করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই বান্দা যখন সাহায্যের জন্য আমার নিকট হাত বাড়াবে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ এবং সবরের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। অর্থাৎ যদি মানুষ নামাজ পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য দান করবেন। সুবহানাল্লাহ, তাতে কোনো সন্দেহ নাই। এজন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা হাযাবাহু আমরুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সমস্যা মুসিবতের মধ্যে পড়ে যেতেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে দিতেন। এই হাদিসটা আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট। যখন কোনো সমস্যার মধ্যে আল্লাহ রাসূল পড়ে যেতেন, তখন তিনি কি করতেন? নামাজ পড়তেন। নামাজ পড়ে আল্লাহর নিকট সাহায্য চাইতেন। এখন আসেন আমাদের জীবনের সমস্যা, রোগ ব্যাধি, এগুলো আমাদের জীবনের একটা সমস্যা, তাহলে ওই সময় আমরা নামাজ পড়ে আল্লাহর নিকট সাহায্য চাইব। আর্থিক অনটন সমস্যা, আমরা নামাজ পড়ে আল্লাহর নিকট সাহায্য চাইব। কারো বিবাহ হয় না, তাহলে আমরা একটা সমস্যা, আমরা নামাজ পড়ে আল্লাহর নিকট সাহায্য চাইব। পরীক্ষায় আপনি ভালো রেজাল্ট করার দরকার, আপনি নামাজ পড়ে আল্লাহর নিকট সাহায্য চাইবেন। আপনি বিদেশে যেতে চান, বিদেশ হচ্ছে না, আপনি নামাজ পড়ে আল্লাহর নিকট সাহায্য চাইবেন। এইভাবে জীবনের প্রত্যেকটা সমস্যা যদি আমরা আল্লাহর নিকট সাহায্য চাইতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাহায্য করার জন্য যথেষ্ট হয়ে যাবে। পারবো তো ইনশাআল্লাহ। জীবনের যে কোনো সমস্যায় আমরা পড়ি, আমরা নামাজ পড়ে আল্লাহর নিকট সাহায্য চাইব, এবং এই কাজ সম্পাদনের জন্য আমরা বেরিয়ে পড়ব, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আর এই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পার্থিব এবং পারলৌকিক জীবনের সফলতা আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মুমিনুনের শুরুতেই বলেছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই হচ্ছে সফল। কেন সফল? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, কারণ মুমিন বান্দাবান্দীদের প্রথম গুণ হচ্ছে তারা নামাজটা সুন্দরভাবে আদায় করে। তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টার একটা দিন আপনাকে আজকে দান করলেন। এই দিনের মধ্যে অন্তত 1 ঘন্টা সময় নামাজের মধ্যে কাটান। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা, আস্তে আস্তে নামাজ পড়তেও 1 ঘন্টার বেশি সময় লাগে না। আমরা শুধু নামাজ পড়বো তা না, বরং ধীরস্থিরভাবে খুশু খুজুর সাথে একাগ্র চিত্তে আমরা নামাজ যদি পড়ি, তাহলে নামাজের একটা মজা আমরা পাবো। যখন একজন মানুষ নামাজের মজা পেয়ে যাবে, তখন তাকে ফজরের সময় ঘুম তাকে ঘিরে রাখতে পারবে। একজন মানুষ যদি নামাজের মজা পেয়ে যায়, ব্যস্ততা তাকে ধরে রাখতে পারবে না, অফিস আদালত তাকে ধরে রাখতে পারবে না, দুনিয়ার কোনো কিছু তাকে ধরে রাখতে পারবে না, যদি মানুষটা নামাজের মজা পেয়ে যায়। তাহলে নামাজের মজা পেতে হলে আমরা কি করতে হবে? নামাজটা স্থিরভাবে আমরা আদায় করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন। সম্মানিত মানুষ যদি নামাজ পড়ে ফেলে, আল্লাহ রাসূল বলেছেন ফাইন সলুহা সাইয়ু আমালিহি, মানুষের নামাজ যখন সুন্দর হয়ে গেল,
বাকি সব আমল আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দেবেন। আপনার নামাজ সুন্দর হয়ে যাবে, বাকি সব আমল আল্লাহ তাআলা আপনাকে সুন্দর করে দেবেন। আপনার নামাজ যদি অসুন্দর হয়ে যায়, বাকি সব আমল অসুন্দর হয়ে যাবে, তাতে আর বলার কোনো অপেক্ষা রাখে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, একজন ব্যক্তি যদি সঠিক সুন্দরভাবে যদি নামাজ আদায় করতে পারে, তাহলে আল্লাহর পক্ষ থেকে ওয়াদা হচ্ছে কানা লাহু ইনদাল্লাহি আহদুন, আল্লাহর পক্ষ থেকে ওয়াদা হচ্ছে আইয়ুদখিলাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা-বান্দীদের জান্নাতে প্রবেশ করাবেনই। সুবহানাল্লাহ, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছেন আমার ওয়াদা, আমি তাকে জান্নাতে প্রবেশ করিয়েই ছাড়বো। সুবহানাল্লাহ, আল্লাহ যদি ওয়াদা দিয়ে কোনো কথা বলেন, তাহলে আমরা যদি বরখেলাফ করি, আমাদের মতো হতভাগা মানুষ আর কেউ থাকবে না। সম্মানিত শুধু এই জন্য আমাদের যত আমলগুলা রয়েছে, সব আমলের মধ্যে ইন্না খাইরা আমালিকুমুস সালাহ, তোমাদের সব আমলগুলার মধ্যে সবচেয়ে উত্তম আমল যেটা, এই উত্তম আমলের নাম হচ্ছে নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ওয়াক্ত নামাজের সময় বনি আদমদের পাশে এসে একজন ফেরেশতা বলতে থাকেন যে, হে বনি আদম, তুমি উঠো, জাহান্নামের সেই ভয়াল অগ্নিকে তুমি নামাজের মাধ্যমে তুমি নির্বাপন করো। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু মানুষ যখন নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে প্রশান্তি দান করেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টা পুরস্কার দান করবেন। কিয়ামতের ময়দানে এই নামাজ তার জন্য আলো হয়ে যাবে, ওই পুলসিরাতের ঘাটে আলো হয়ে যাবে। আল্লাহর নিকট এই নামাজটা আপনার জন্য একটা দলিল হয়ে যাবে, এবং এই নামাজটা কিয়ামতের ময়দানে আপনার মুক্তির রাস্তা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একটি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গোলাম, তিনি বলেন, একদিন আমি আসরের নামাজে গেলাম, যাওয়ার পর আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিনকে ডাক দিলেন, ডাক দিয়ে বলেন, তুমি আযান দাও। তিনি আযান দিলেন। আযান দেওয়ার পর মুয়াজ্জিনকে বললেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি একটি আদেশ শুনেছি, তোমাকে শোনাবো। তখন তিনি বললেন, হ্যাঁ, আমাকে আদেশটা শোনান। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো মানুষ নামাজ যদি পড়ে, ইল্লা গাফারাল্লাহু লাহু মা বাইনা ওয়া বাইনাল্লাযী তালিহা, তার পিছনের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে মাফ করে দেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি ভালোভাবে নামাজ আদায় করতে পারে, কানাত লাহু কাফফারা, তার গুনার কাফফারা হয়ে যায় এই নামাজ। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি বলতে শুনেছি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, তোমরা বেশি বেশি করে আল্লাহকে সিজদা দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মর্যাদা বাড়াতে থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী হযরত রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত্রি যাপন করেছিলাম, রাত্রিবেলা আল্লাহ রাসূলের সাথে ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একসময় অজুর পানি এনে দিলাম। আল্লাহ রাসূল এই অজুর পানি দিয়ে অনেক খুশি হলেন। খুশি হয়ে আমাকে বললেন, হে সাওবান, তুমি আমার কাছে কি চাও? তখন তিনি বলেন, হযরত রাবিয়া ইবনে কাব তিনি বলেন যে, আমি আল্লাহ রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই বেহেশতে আপনার কাছাকাছি থাকতে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল বললেন, তাহলে তুমি একটা আমল করবে, সেটি হচ্ছে তুমি বেশি বেশি আল্লাহ সিজদা করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছাকাছি জান্নাতে তোমাকে মিলিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু নামাজ পড়ার পর কিছু সময় বসে থাকবেন। আল্লাহ রাসূল বলেন, নামাজ পড়ার পর কিছু সময় মানুষ যদি বসে জিকির আজকার নাও করেও যদি চুপচাপ থাকে কিছু সময়, ওই সময়টুকু ফেরেশতারা তার জন্য আল্লাহর নিকট দোয়া করেন। 2টা দোয়া করেন। 1 নম্বর দোয়া করেন, আল্লাহ ওই ব্যক্তিকে মাফ করে দাও। 2 নম্বর দোয়া করেন, আল্লাহ ওই ব্যক্তিকে তোমার রহমতের চাদর দ্বারা আচ্ছাদিত করে দাও। সুবহানাল্লাহ। তারপর আযান হওয়ার সাথে সাথে আমরা মসজিদে চলে আসি এবং মসজিদে সুন্নত নামাজ পড়ার পর আমরা ফরজ নামাজ পড়ার জন্য আমরা অপেক্ষা করি। এই অপেক্ষা এত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল বলছেন, যত সময় মানুষ অপেক্ষমান থাকবে, ইন্তেজারুস সালাতি ইলাস সালাহ, এক নামাজের পর অন্য নামাজ, অর্থাৎ এই মধ্যবর্তী সময় যে আপনি অপেক্ষা করলেন, এই সময় আপনার নামায় আমলনামা থেকে গুনাহগুলো জোরে জোরে পড়তে থাকবে। সুবহানাল্লাহ। এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত শুধু তাহলে আমরা এই নামাজের ফজিলত আলোচনা করলাম। আমরা যদি আল্লাহর নৈকট্য পেতে চাই, জান্নাত পেতে চাই, তাহলে আমরা নামাজ পড়বো। আর আমরা যদি সেগুলা চাই না, এগুলা দাঁড়িয়ে আমরা থাকি না,
তাহলে নামাজ পড়ার কোনো দরকার নাই। সম্মানিত শুধু আমি চাই আমার এই এলাকার প্রত্যেকটা যুবক যেন 5 ওয়াক্ত নামাজি হয়, জামাতে নামাজ পড়ে। আল্লাহ যেন এই আশা, এই প্রত্যাশা যেন কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.